আছে 28 নাম্বার পড়া 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 9 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদের আছে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কে নুমাইশ পর কোরআনুল কারীমের 6 পড়ার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাটির নাম সূরা আনাম আয়াত সবাই মিলে আমার সাথে বলেন একটু জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ জোর কদমে যাও বেগিয়ে ইসলাম আবার হোক আদাও খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ সাইডের দিকে জাহিলিয়ত নামছে আদের গুমরাহির কেউ দেরা সবে তুলছে ভনা ডাকা বাজি রজ্জশির সত্য নেয়ের জান্ডায় আজি লাণ্ঠিত ভুলাণ্ঠিত রাবুবাজি আকাশ রাজা তব অবগণ্ডিত আর কতকাল করবে দাপড় ভণ্ড দিগের চণ্ডবাদে জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ 12 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ পিরাউলিয়া শহীদ গাজীর এই দেশ সেই বাংলাদেশ কথা ঠিক কিনা 16 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ পিরাউলিয়া শহীদ গাজীর এই দেশ সেই বাংলাদেশ সেটাই শুয়ে শাহ জালাল শাহ কামাল খামজাহান শাহ মাহাদুম শাহ আমান জিন্দাওয়ালি শাহ সুলতান নিজামপুরি বীর কারামার বীর সারিয়া পীর নেসারো এদেশ তাদের সামনে চলো আল্লাহ সহায় ভয় কি আর সামনে চলো দৌমি দিয়ে সব বাদিলের স্বপ্ন সাদে জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 মারহাবা বলেন বিজ্ঞান বলেছে প্রতিটি হার্টের মধ্যে 84 বার আল্লাহ হালাম লেখা আছে কোন বান্দা কিংবা বান্দি যদি আল্লাহ নামে তাকবীরটা বাড়ি দেয় তার হার্টের রোগ আল্লাহ তাআলা মাফ করে দেন বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের কারণে একখানা আয়াত দিলেন তিনি বললেন পবিত্র কোরআনুল কারীমের 6 পড়ার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাটির নাম সূরা আনাম আয়াত নাম্বারটা 79 কয় নাম্বার আয়াত 79 ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার লক্ষ্য আমার উদ্দেশ্য কেবলমাত্র সেই সত্তার দিকে কেন্দ্রীভূত করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন মেহেরবানি করে বলুন আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে শুধু তাই নয় নিজে অন্যায় করিয়া অবৈধ কাজ করিয়া একজন ভালো মানুষের মাথার উপরে যারা দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই কিছু জানে না ঘরে ঘুমিয়ে আছে চোখ খুলে দেখে জেলখানায় কি গো বলে তুই গাছ কেটেছিস রাস্তায় আগুন লাগিয়েছিস অথচ কিছু জানে না ওই সম্পর্কে লোকটাকে বিনা হিসেবে দোষ চাপিয়ে দিছে আছে না নাই আছে আছে কোরআনে কারীম জানিয়েছে ওয়া মা ইয়াকসিবি খতিয়াতান আও বিসমান সুম্মা ইয়ারবি বিহি বারিয়াং ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা জোরে বলেন আল্লাহু আকবার সূরা নিসা 5 নাম্বার পড়া 15 নম্বর পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 112 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বুঝাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছেন নিজে অন্যায় করে অবৈধ কাজ করে আর এই কাজটা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে আছে না নাই আছে আছে আয়াতের শেষের কথা হচ্ছে ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা আল্লাহ তাআলা বলেন ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে
আছে বলেন নাউজুবিল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হায়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বায়স বহর কারে কে বাসি বা খুদা বাস, তিস্তে দুনিয়া আজ খুদা কা ফেল বুদায়ান, নয় কামাশো নকরা হো পর জিন্দোজন আপদার কাশ তি হালাকে কাশ দিয়াস আবওয়ান্দার জিরে কাশ তি পোষতিয়াস। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাইলে নিজে অন্যায় করি, একজন অবৈধ কাজ করি, একজন ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দেওয়া যাবে? কথা বলেন। নিজে অন্যায় করিয়া একটা লোক কিছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, সেই লোকটার উপরে আপনারা দোষ চাপিয়ে দিচ্ছেন। আপনার শয়তানের চাইতেও নিকৃষ্ট খারাপ হয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? নবীজি ১৫০০ বছর আগে জানিয়ে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। উম্মতেরা সতর্ক হয়ে যাও, উলামা আহলে হকের অনুসরণ করবা, তবে সাবধান, এই জমিনের মধ্যে আমি নবী বিদায়ের পরে একদল উলামা থাকবে দুনিয়াতে, এরা শ্রেষ্ঠ, এদের মতো সম্মানিত শ্রেষ্ঠ আর কেউ হবে না। আবার একদল উলামা নামে থাকবে যারা দুনিয়ার মধ্যে নিকৃষ্ট খারাপ। আছে না নাই? শুধু তাই নয়, তাহলে নিজে অন্যায় করে অবৈধ কাজ করে এই কাজগুলো ভালোভাবে আমাদেরকে চাপিয়ে দেওয়া কি ঠিক হয়েছে? কথা বলেন। তাহলে এইরকম কাজ আমাদের করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের নামাজের প্রতি, তোমার জুমার দিনে তোমাদেরকে ডাক দেওয়া হয়, তোমরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে মসজিদের দিকে ধাবিত হও, এটা তোমাদের জন্য উত্তম কাম। আল্লাহ তাআলা তো এটাই বলছেন নামাজের কথা। ঠিক আছে না? কোরআনে কারীম জানিয়েছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া তারুল বাইদ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমারের ভিতরে আছে 28 নাম্বার পড়া 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 9 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করে তাদেরকে বলছি, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ, যখন তোমাদের প্রতি নামাজের প্রতি তোমাকে ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়, তোমরা বাড়ির ব্যবসা বাণিজ্য কাজ বাদ দিয়া মসজিদের দিকে ধাবিত হও, এটা তোমাদের জন্য উত্তম কাম যদি তোমরা মানতে পারো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদেক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতিমুল মুরসালিন আখিরামত বুদে ফকরুল আউয়ালিন সাদাওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে শুদা হামারো হে জমিন। যেহেতু এই পর্যন্ত মনে করা শেষ করলাম, আরেকদিন আলোচনা বাঁচাতে ভালোভাবে, তাহলে আমার সবাই একজোট হয়ে আবার তাফসীর পেশ করবো। আমার একটা প্রশ্ন, আসলে আপনি কি কোনো লেখাপড়া করছেন কি না? এই ধরনের কোনো মাদ্রাসা বা কোনো স্কুলে এই ধরনের কোনো মুক্তব পড়ছেন নাকি? আমি পড়াশোনা করছিলাম ক্লাস 6 পর্যন্ত দাখিলি, এই পর্যন্ত আমার লেখাপড়া। আর এইসব মানে হাফেজি মাদ্রাসা বা কোনো মক্তবে পড়া হয়নি? না না, হাফেজে কোনো মক্তবায় পড়িনি, আমি নিজে কোরআন পড়িয়ে মন তর্জমা করতেছি। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর একটা জিনিস, তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে পেজটা ফলো দিয়ে শেয়ার করে দিয়ে আপনার মহামূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে আমাদেরকে উৎসাহিত করুন এবং নেক্সট পার্ট পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।